হ্যাঁ হতেই পারে, খুব লাইকলি। যে এত বড় একটা স্টেপ নিতে পারে সে আমার দাদাভাইকে এই কথাটা বলবে না, বলতেই পারে। বারণ করেছিলাম, আমি ওকে 1000বার বারণ করেছিলাম দেখা করতে না যেতে। কি করলো জানো, আমাকে গোপন করে নিজে নিজেই দেখা করতে চলে গেল। জানি তো না কি কথা হয়েছে ওদের মধ্যে, কি হয়েছে না হয়েছে। আর আমার মেয়ে বলে যে আমি তার অন্যায়টা মাফ করে দেব, এমন মা আমি নই। যা অন্যায় তা অন্যায়। না, আমি এক্ষুনি ও বাড়িতে যাব। বৌদি, আমরা কিন্তু তোমার সঙ্গে যেতে রাজি আছি। না 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 না, দরকার নেই। সবাই মিলে যাওয়ার তো কোনো দরকার নেই। আমি 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 আসি, বুঝলে, আমি আসি। বৌদি ভাই, আমি কিন্তু তোমার সঙ্গে যাবই। বৌদি চলো, আমরা তিনজনেই যাই। দেখো এই অবস্থায় আমি তো তোমার গাড়ি চালিয়ে যেতে দেবো না। আমি ড্রাইভ করছি, আমরা একসাথে যাই তিনজনে, চলো। তাই যাও মা গো, তাই যাও। ভগবান আমাকে আর শান্তি দেবে না তো, না? অঙ্কুশকে বলছিলাম এতদিন বাদে আমার সংসারটা কিরকম সুখে শান্তিতে ভরে উঠেছে। দেখ আমার সব ছেলেমেয়েরা কেমন একসাথে আছে, হই হই করছে। কত ভালো একটা বৌমা এসেছে আমার ঘরে। বলতে নেই আমার জামাইও তো কত ভালো। আমার মুখের কথা পড়তে না পড়তে সব কিছু তছতছ করে দিয়ে চলে গেল আমার নিজের ছেলে। আচ্ছা, তোর যদি রেশমির সাথে কোনো ব্যাপারে শর্ত হয়েও থাকে, তোর তো গুড্ডিকে সেটা জানানো উচিত ছিল, ওর সাথে আলোচনা করা উচিত ছিল নাকি? আমি জানি না মা, আমি সত্যি জানি না রেশমি অঙ্কুশকে কোনো শর্ত দিয়েছে কিনা। তবে যদি সত্যি রেশমি অঙ্কুশকে কোনো শর্ত দিয়ে থাকে, তার উপযুক্ত শাস্তি রেশমিকে পেতেই হবে। ও পারে না দিনের পর দিন এভাবে আমাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার ওর নেই। ও কি ভেবেছে ও একা নিজেই ভালো থাকবে? অঙ্কুশ আমার জীবন থেকে চলে গেলে আমি ওকে আমার কাছে টেনে নেবো। আমার জীবন জুড়ে শুধুমাত্র ও থাকবে। ও জানে না অঙ্কুশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও যদি ভেবে থাকে আমার সম্পর্কটাকে ভেঙে দিলে ও ভালো থাকবে, তাহলে আমি মা হয়ে এই কথা বলছি। এরকম ভাবে ভালো থাকার অধিকার কিন্তু কারণ নেই। একটা মানুষকে শর্ত দিয়ে তার ভালো মানুষই তাকে এক্সপ্লয়েট করবে, তাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। ও যদি এটা ভেবে থাকে ও এটা করবে, আমি এটা কিছুতেই মেনে নেব না। তবে একটা কথা বলি বৌদি, আমরা তো কেউ কিছু জানি না, যা বলছি সবাই আন্দাজে বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে দেখো অপরাধ জগতের কেউ তো দাদা ভাইকে ফোন করতেই পারে না। মানে অনেকেই তো বাইরে রয়েছে, আবার অনেকে এখনো ধরা পড়েনি। তাদের মধ্যে তো এরকম একটা চিন্তা থাকতেই পারে। আর দাদা ভাই হয়তো রিস্কটা নিতে চায়নি। আমার মনে হচ্ছে আসল সত্যিটা কিন্তু এটাই। বৌদি তুমি দেখো, এটাই। এই শোনো না, বলছি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, বেরোই। হ্যাঁ চল। তোমরা তো ব্রেকফাস্টও করোনি। উফ বৌদি ভাই, তোমার কি মনে হয় আমরা এখন ব্রেকফাস্ট করব? আগে চলো রেশমির সঙ্গে দেখা করি, সবটা জানতে হবে তো, তারপরে সব হবে। চলো। মা মা ও মা 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 বেরোলাম। অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। জানি না অঙ্কুশ কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। এই মূল্যবান সময়টা নষ্ট করলে চলবে না। মা আশীর্বাদ করো মা, আমি যেন আমার এই স্মৃতি সিঁদুর অক্ষয় রাখতে পারি। তোমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। মা আমি পারবো তো?
মা। পারবে মা গো, পারবে। আমি জানি আমার অঙ্কুশকে সুস্থভাবে তুমি ঠিক ফিরিয়ে আনবে। না আর দেরি করবো না। আমি জানি তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি সব পারবো। আমি ঠিক জয়ী হয়ে ফিরবো জানি। তোমরা তো চলো, মা সাবধানে থেকে বেরোলাম। হ্যাঁ, এসো এসো এসো। বড় বউ একটু শুনবে? বলো দিদি ভাই, আমি বেরোচ্ছি। জেঠুমণি, এই দাঁড়াও দাঁড়াও, তোমার নতুন পরিচয় নিয়ে এই বাড়িতে আসার অধিকার কে দিয়েছে? বাড়িটা আমারও। তুমি যদি মনে করে থাকো তুমি সবকিছু ঠিক করবে, তাহলে তো আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কি আশ্চর্য, কিছু বললে যদি তুমি বাড়ি ছেড়ে যাওয়ার বারবার হুমকি দিতে থাকো তাহলে তো কিছুই বলা যায় না, এটাও বলতে পারবো না। ওর মেয়েটা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, এরকম একটা ট্রমা থেকে বেরিয়েছে, একেবারে মরমে মরে যাচ্ছে। ওর আচার আচরণ নিজের মা তো, সেটা বলা যাবে। আর উনি আদিক্ষেতা করে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, তারপরেও কি মনে করে কি ও নিজেকে? আচ্ছা মেজদা, এতদিন পর মানুষটা এই বাড়িতে এসেছে, ও তো এই বাড়িরই একজন ছিল। আজ ওর মেয়ে যখন এই বাড়িতে রয়েছে সেই দৌলতেও তো এখানে আসতে পারে মেজদা। সুতরাং আপনি ওকে এইভাবে অসম্মান করে কথা বলতে পারেন না মেজদা। ওর সঙ্গে তোর বাড়ির লোকজনও এসেছে। আমি চাই না ও নতুন পরিবারের লোকজন এই বাড়িতে আসুক। আমরা একটা প্রয়োজনে এখানে এসেছি। আপনার যদি মনে হয় আমরা এখানে থাকতে বা খেতে এসেছি, সেটা কিন্তু একদমই নয়। কেউ কারোর বাড়িতে এলে যে এরকম অভদ্রতা করতে পারে সেটা তো জানতাম না। অবশ্য বৌদি আমাদের কিছু বলেনি, তবে আমরা আন্দাজ করেছিলাম আপনারা খুব একটা ভালো মানুষ নয়। আর এখন তো দেখছি সত্যি তাই, আপনারা একদমই ভালো মানুষ না। সবাইকে এর মধ্যে জড়িও না মুন্নি। মামা, এমনিতে তোমরা ভালো আছো তো? হ্যাঁ, তা তোরা হঠাৎ এখানে? আমি জানি আমি এসেছি বলে হয়তো তোমাদের সম্মানে লাগতে পারে, না এসে আর কোনো উপায় ছিল না মামা। যদি বুবলু আর রেশমি বাড়িতে থাকে একটু ডেকে দাও না ওদের সঙ্গে, আমি একটু দেখা করতে চাই। নিশ্চয়ই, না না সম্মানে লাগবে কেন? দেখ যা হয়েছে সে তো কবেকার কথা, সব চুকে বুকে গেছে। আর তাছাড়া এমন তো নয় যে তুই এই বাড়ির বউ ছিলি হঠাৎ করে চলে গেছিস, সব তো ছাড়াছাড়ি হওয়ার পরেই চলে গেছিস, তাই না? না আর আসলে আমি জিজ্ঞেস করছি, মানে এমনিতে তো আসিস না। তা ও এসেছে মেয়ের উপর দরদ দেখাতে। তো যে কারণেই আসুক, এই বাড়িতে আসার ওর 100 বার অধিকার আছে, আমরা ওকে সেই অধিকার দিয়েছি। তুমি চুপ করো তো মেজু ঠাকুরপো। বৌদি দেখো, আমি অনেক সময় তোমাকে তোমার সমস্ত কথায় সায় দিয়েছি। তোমার দাদার সঙ্গে আমি এই নিয়ে ঝামেলা করেছি, কিন্তু এখন আমি বুঝি যে আমি অনেক ক্ষেত্রে ভুল করেছি।